আপনারা অনেকেই জানেন গতকালকে ক্লাস 11 এক্সআই এডমিশনের রেজাল্ট দিয়েছে কলেজে ভর্তি হওয়ার জন্য। এই ভর্তি হওয়ার পর কিভাবে আমরা কলেজ নিশ্চয়ন করব, একটা প্রসেস থাকে। এই প্রসেসটা আমরা কিভাবে পূরণ করব আমরা একটু দেখি। আমি এই যে ওয়েবসাইটটা রয়েছে এক্সআই ক্লাস এডমিশন gov.bd, ওয়েবসাইটে ঢোকার পর এখান থেকে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার এখানে হচ্ছে এডু আইডি এবং পাসওয়ার্ড দিবেন। এখানে আমি এক্সাম্পল হিসেবে আমি একটা আপনাকে দেখাচ্ছি। ঠিক আছে, আমি এখানে একটা ইউজার আইডি দিলাম। এখানে আমি হচ্ছে পাসওয়ার্ডটা দিচ্ছি। এরপরে এখানে লগ ইন করবো। দেখেন ইতিমধ্যে আমার এখানে লগ ইন হয়ে গেছে। লগ ইন হওয়ার পর এখানে আমার যে কাজটা করতে হবে, এই হচ্ছে আমার ইউআর স্ট্যাটাস সিলেক্টেড লেখা আছে। এখানে আবেদনকারী প্রোফাইল, এখানে ইউর স্ট্যাটাস যে দেওয়া আছে এটা সিলেক্টেড। ইতিমধ্যে আবেদনকারী একটি কলেজে চান্স পেয়েছে, মানে পছন্দের তালিকায় যে কলেজ রয়েছে কলেজে চান্স পেয়েছে। সে এখন ভর্তি হতে পারবে ইচ্ছা করলে এই কলেজে। আমরা এখন কিভাবে দেখব কোন কলেজে এটা চান্স পেয়েছে? এখান থেকে আমরা উপরে দেখে আমরা চলে যাব নির্বাচন। ঠিক আছে, এখানে যদি আমরা যাই কলেজ অনুসন্ধান করতে পারবো এখান থেকে। তারপর হচ্ছে আবেদনের ফি জমা দিন। আবেদন কিভাবে ফি জমা দিয়েছি আমরা, আবেদনের যে প্রথম পেমেন্ট যেটা করেছিলাম এটার স্ট্যাটাস দেখাচ্ছে এখানে। আবেদনের অবস্থা এখানে আছে, আবেদনটা আমরা করেছিলাম কোন কোন কলেজে। তারপরে হচ্ছে নির্বাচনে ক্লিক করব আমরা। দেখেন ইতিমধ্যে এখানে এই কলেজের নাম চলে আসছে এখানে। এখন হচ্ছে এখানে হচ্ছে দেখেন ইন নাম্বার হচ্ছে এটা, ডে, শিফট যেটা ভার্সন, বিভাগ, মেল ফিমেল। পছন্দের তালিকার যে কলেজ রয়েছে এটা ছিল 2 নম্বরের যে কলেজটা, এটা ওটা হচ্ছে মেরিট। নিশ্চয়নের তারিখ হচ্ছে 29 তারিখ, এই মাসের 29 তারিখ রাত 8টার ভিতরে অবশ্যই নির্বাচন করতে হবে আপনাকে কলেজ, অন্যথায় আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। আপনি পরবর্তীতে কি কোনো মাইগ্রেশন করতে চান, যদি আপনি এই কলেজে ভর্তি না হয়ে আপনার উপরের কোনো কলেজ, ধরেন হচ্ছে এর আগে যে এটা হচ্ছে 2 নাম্বার অগ্রাধিকার যেটা কলেজের নাম, 1 নম্বরে যেটা ছিল ওইটাতে যাইতে চান কিনা, বা এর নিচে যে কলেজগুলো আছে ওইগুলোতে যাইতে চান কিনা, এটা অটোমেটিকলি সার্ভার থেকে অটোমেটিকলি হবে। এটা আপনি বলবেন যে উপরে চলে যাবে, উপরেরটা তো হতে পারে এরকম সম্ভাবনা আছে কিনা, না এরকম নাই, নাও থাকতে পারে, এবার হতেও পারে, এটা বলা যাবে না। এবার নিচেরটা হতে পারে আপনার এই কলেজটা চেঞ্জ হয়ে অন্য আপনার আবেদনের যে কলেজগুলো রয়েছে, এই আবেদনের যে কলেজগুলো যে কোনো একটা থেকে হতে পারে। আমি যেহেতু নির্বাচন করার পরে এখানে মাইগ্রেশন করতে চাচ্ছি না, এই কলেজে ভর্তি হবে, এখান থেকে নির্বাচনে ক্লিক করতে হবে। তবে এখানে দেখেন একটা দেওয়া আছে মেসেজ, এখানে আপনি ঘোষণা শেষ তারিখের মধ্যে নিশ্চয় না করলে আপনার বাতিল হবে। যে আবেদনটা করেছেন এই আবেদনটা বাতিল হয়ে যাবে, আবার নতুন করে আপনাকে আবেদন করতে হবে। আমি আবেদন করতেছি না, ইতিমধ্যে আমি 29 তারিখ যেহেতু করতে হবে, এর আগে আমি আবেদনের নিশ্চয়ন করে নিব। এখান থেকে আমি ক্লিক করবো নিশ্চয়ন করুন এবং ইয়েসে ক্লিক করুন। আপনি যদি নিশ্চয়ন করতে না চান তাহলে না দিবেন, যদি ইয়েস নির্বাচন করতে চান তাহলে হা দিবেন। আমি এখানে হা দিলাম। দেখেন ইতিমধ্যে পেমেন্টের তথ্য চলে আসছে এখানে। আপনাকে হচ্ছে এ হচ্ছে রেফারেন্স নাম্বার, এখান থেকে হচ্ছে আপনার যে রেফারেন্স নাম্বার রয়েছে রেফারেন্স নাম্বার অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে হচ্ছে সোনালী ব্যাংকের একটা ওয়েবসাইট রয়েছে, সোনালী পেমেন্ট গেটওয়ে এটা, আর একটা হচ্ছে এসএসএল কমার্স। আপনি যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। আমি এখান থেকে এসএসএল কমার্স দিয়ে পেমেন্ট করলাম, এখান থেকে অগ্রসর হলাম। দেখেন এখান থেকে হচ্ছে আপনাকে পেমেন্ট গেটওয়ে পৃষ্ঠায় নিয়ে যাওয়া হবে এবং অগ্রসর বাটনে ক্লিক করুন। 2 মিনিটের মধ্যে পরিবর্তন বা কোনো চেষ্টা করতে পারবেন না। আপনি যদি এটা কেটে বের হয়ে যান তাহলে আর আপনি 2 মিনিটের ভিতরে চেষ্টা করতে পারবেন না। আমি সামনে চলে গেলাম, অগ্রসরে ক্লিক করুন। দেখেন ইতিমধ্যে আমার যে এসএসএল কমার্সের ওয়েবসাইট রয়েছে এখানে চলে নিয়ে গেছে। এখান থেকে আছে আমি বিকাশ সিলেক্ট করলাম, বিকাশ সিলেক্ট করে আমার 339 টাকা পেমেন্ট করতে হবে। এখানে ক্লিক করলাম, এখান থেকে আমার ফোন নাম্বার দিয়ে আমি কনফার্ম করলাম। আমার ভেরিফিকেশন আসবে ফোনে একটা,
ভেরিফিকেশন দেওয়ার পর আমি যে আবেদনটি রয়েছে এই আবেদনটি পূরণ করতে পারবো। এখানে আমি আমার ভেরিফিকেশন দিয়ে আমি যদি কমপ্লিট করতে চাই তাহলে আপনার সহজ বিষয়, একদম খুবই সহজ। এখানে দিবেন, আপনার কনফার্ম করবেন, আপনার যে পিন নাম্বার রয়েছে পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন, অটোমেটিকলি এটা কনফার্ম হয়ে যাবে। আমি যদি কনফার্ম করি এখানে, এরপরে কনফার্ম করে দেবেন। এখানে আপনার পিন নাম্বার দেওয়া লাগবে বিকাশের, আমি বিকাশের পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিলাম। এখান থেকে অবশ্যই আপনার আবেদন শেষ হওয়ার পরে এখান থেকে না দিয়ে দিবেন, না হলে অটোমেটিক এটা চেঞ্জ হয়ে যেতে পারে। যদি হা দিয়ে দেন তাহলে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই না দিয়ে রাখবেন। এই ছিল আজকের মতো ভিডিও। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।